বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি স্কিন ডিজিজের রোগী, যেটাকে আপনারা বলবেন সোরিয়াসিস। আমার এই বৌদির সোরিয়াসিস পুরা বডিতে ওনার সোরিয়াসিস। বিদ্যুৎ নেই, হয়তো আপনারা ভালো দেখতে পাচ্ছেন না। আমি দেখানোর চেষ্টা করছি যতটুকু ওনার দেখানো যায়, গোপন পার্টগুলো দেখানো যাবে না। তো এরকমের বৌদি আপনার পুরো বডিতে এরকমের, তাই না? আচ্ছা, একটু পা দেখান তো বৌদি, পায়ের কোন কোন স্থানে আছে যতটুকু দেখানো যায়। পাটা একটু উঁচু করুন। হ্যাঁ, পার কন্ডিশন এইভাবে। তো এই রোগটা কত বছর ধরে বৌদি আপনি ভুগতেছেন? ওই পাটা দেখি, ওই পাটা 8 বছর। 8 বছর ধরে এই কষ্টে ভুগতেছেন। ওই পাশে, এই পাশটা ঘুরুন। হ্যাঁ, ওই পাশেরই। হ্যাঁ, পুরো পুরো ভরে গেছে। তো এটা আপনার শীতকাল আসলে কমে যায়। হ্যাঁ, শীতকাল আসলে কমে যায়, কিন্তু গরমকাল পড়লে আপনার সমস্যা বাড়ে। বন্ধুরা, আমার বৌদির সমস্যাটা বাড়ে হচ্ছে গরমে ওনার সমস্যা বাড়ে, কিন্তু শীতকাল আসলে একাকাই কমে যায়, তাই তো? এটাই তো আপনার মেন প্রবলেম। মানে এই যে সোরিয়াসিস বা স্কিন ডিজিজ এবং হচ্ছে ওনার ডিসেন্ট্রি, আমাশা। এই আমাশা এবং স্কিন ডিজিজ বা সোরিয়াসিস, এটা কত বছর বললেন? 8 বছর। আচ্ছা, এটা শীতকাল আসলে সেরে যায়। গরম পড়ার সাথে সাথে যত গরম হবে আপনার এটা পুরো বডি ভরে যাবে, তাই তো? এবং এটা উঠবে কি গমের ভুসির মতো? হ্যাঁ, গমের ভুসির মতো উঠবে আর কি, চামড়া পাতলা পাতলা উঠবে, তাই তো? তো বন্ধুরা, আজকে আমি ওনাকে কি মেডিসিন দিলাম এটা আপনাদের জানানো, যে ওনাকে আজকে কি মেডিসিন আমি দিয়েছি, কেন দিলাম ওনাকে। বৌদি, আপনি প্রচন্ড গরমে কষ্ট পান, তাই তো? প্রচুর গরমে কষ্ট পান এবং আপনার গোসল করতে একটু অনীহা আছে, তাই তো? একটু অনীহা আছে। এবং আপনার পায়খানা প্রচন্ড শক্ত হয় এবং ছাগলের নেদির মতো, মানে ছাগলের টয়লেটের মতো শক্ত, তাই তো? আচ্ছা, হয়তো অনেকে বলবেন যে স্যার রোগীর চেহারা দেখান না। আসলে আমার তো কাজ রোগীর চেহারা দেখানো নয়, আমি রোগীর কি মেন প্রবলেম হয়েছে সেটাই দেখানো আমার কাজ। তো আমি আমার বৌদিকে আমি দেখাচ্ছি না, ওনার মেন সমস্যা যেটা এটাই আপনাদের দেখানো বা দেখালাম। বৌদি, আমাশা হয়, প্রচন্ড আমাশা হয়, তাই তো? এবং যখন আমাশা হয় তখন আমাশার কালারগুলো কেমন হয়? হলুদ হয়। আচ্ছা, এই হলুদ হয়, এটা কি শুধু মানে আপনার ওই থোকা থোকা, মানে কাচের মতো ভেঙে ভেঙে পড়ে, তাই তো? দলা দলা পড়ে। আচ্ছা, এবং আপনার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি, যে আপনার বছরে 2 বার হয়। বছরে কয়বার সর্দি হয়? 2 বার সর্দি লাগে। এবং প্রতি বছরই 2 বার সর্দি লাগে। কখন কখন? শীত চলে গেলে, আবার গরম আসলে। এই টাইমে মানে শীত আসলে এবং গরম আসলে, দুইটা টাইমে আপনার এই প্রচন্ড আকারে ঠান্ডাটা লাগে। আর ঠান্ডা যখন লাগে তখন মাথা ব্যথা করে, তাই তো? আচ্ছা, এবং আপনার জল পিপাসা আছে কেমন? প্রচন্ড জল খান। বন্ধুরা, আমি কি মেডিসিন আজকে দিতে চাই আপনাদের কাছে কুইজ রাখছি। আমার বৌদি ভালো হবে, যেহেতু অনেক দূরের বিষয়, আমি আস্তে আস্তে হয়তো ওনার এটা আমি অনলাইনে ফলো আপ দিব আপনাদের, কিন্তু আমার এই বৌদি ভালো হবে, দেখবেন। তো আমি কিন্তু আজকে ওষুধের নাম লেখি নেই। আপনারা মানে আমার এই কুইজে বলবেন যে কি মেডিসিন আমি দিতে পারি বা আজকে দিলাম। একটাই মেডিসিন আমি দিয়েছি, সিঙ্গেল মেডিসিন আমার বৌদিকে। এটা গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। আমি কিছু ক্লু দিয়ে যাবো, ক্লু অনুযায়ী আপনারা বলবেন। তো জল পিপাসা, প্রচুর জল খান। যখন জল খান কয় গ্লাস খান? একবারে হাফ কেজি পরিমাণ খেতে পারেন, একবারে খেতে পারেন। এবং আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনার কাশ হয়, প্রচন্ড কাশ। কাশের সময় যখন কাশি বাড়ে তখন প্রস্রাব বেরোয় যায় এবং কাশির সময় বমি আসে, তাই তো? বমি হয় এবং মাথা ব্যথা করে এবং পেট ব্যথা করে কাশির সাথে, তাই তো? তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়ে গেল, যে কাশির সময় ওনার প্রস্রাব বেরোয় যায়, বমি আসে, মাথা ব্যথা করে এবং পেট ব্যথা করে। কাশি যখন হয়, প্রচুর কাশি হয়। এবং আপনি ঘুম আসে একবারে কম, তাই তো বৌদি? ঘুম আসে কেমন? একবারে ঘুম কম। এবং উনি অনেক নম্র ভদ্র মানুষ, কিন্তু রাগ আছে যখন, রাগে যার প্রতি রাগে খুব রাগ দেখায়, যার প্রতি মায়া দেখায়, খুব মায়া ওনার। এবং আপনি স্বপ্নে কি কি দেখেন একটু বলুন, কি কি স্বপ্ন দেখেন প্রায় ঘুমের ঘরে? সবসময় ভূতের স্বপ্ন দেখি। নদীতে ডুব মারতেছি, সাঁতার কাটতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডুবে যাচ্ছি, এইগুলো বেশি দেখেন? মানে নদী স্বপ্ন বেশি দেখেন, নদীতে সাঁতরাচ্ছেন, এইগুলো স্বপ্ন দেখেন। আর মানে মারা গেছেন বা কেউ মারা গেছে, এরকম স্বপ্ন বেশি দেখেন?
এই স্বপ্ন বেশিগুলো বেশি দেন তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এবং আপনি যখন সারাদিন যা ভাবেন, সারাদিন যা করেন, সেই স্বপ্ন কি বেশি দেখেন? না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আপনার যে আত্মীয় স্বজন বা যারা মারা গেছে এদের কথা মনে পড়লে কি আপনার বুক ফেটে কান্না আসে? হ্যাঁ আচ্ছা। এবং আপনার মাথা ব্যথা আছে বৌদি? আছে। আছে। এবং দাঁতে ব্যথা আছে? আছে। আছে। এবং আপনার জিহ্বাটা বন্ধুরা একবারে গোড়ার দিকে অনেক কটা বা ময়লা এবং প্রথম দিকে অনেক পরিষ্কার, আমি লিখেছি, ওনাকে দেখাবো না। এবং ও আপনার চোখে একটু কি করে, চোখের বাম পাশে কাঁপে, তাই তো? চোখের বাম পাশটা কি করে? কাঁপে। কাঁপে। এবং আপনার কানে ব্যথা হয়, কানে পুজ হয়, কান দিয়ে জল পড়ে, ওই যে বছরে 2 বার ঠান্ডা লাগে তখন, তাই তো? তখন হ্যাঁ। তখন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই লক্ষণটা আপনারা সালপাড়ায় কিন্তু পাবেন বন্ধুরা, এবং নেট্টামিউরে পাবেন, থোজায় পাবেন, মার্কসলে পাবেন, অন্য অন্য জায়গায় এই লক্ষণটি পাবেন কিন্তু আপনারা। এবং বৌদির ঠোঁট একটু ফাটে, এবং বলেছেন বুকের বাম পাশে ব্যথা করে। বুকের কোন পাশে ব্যথা করে? বাম পাশে। বাম পাশে বেশি ব্যথা করে। এবং আপনার ঘুমাইলেই স্বপ্ন দেখেন, তাই বলেছেন, তাই না? হ্যাঁ। ঘুমাইলে আপনি বেশি স্বপ্ন দেখেন। এবং আপনার ক্ষুধা আছে, প্রচন্ড ক্ষুধা, কিন্তু অল্প কিছু খেলে পেট ভরে যায়। ধরে যায়। হ্যাঁ, হ্যাঁ। অল্প কিছু খেলে পেট ভরে যায়। বন্ধুরা এখানে কিন্তু লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেডে কাজ করে, কিন্তু আমি কিন্তু লাইকোপোডিয়াম দেইনি। এটা পর্যায়ক্রমে কি মেডিসিন দেবো আপনাদের জানাইতে হবে, কারণ আমাদের মায়াজমেটিক ট্রিটমেন্ট না দিলে রোগী ভালো হবে না। আমি মায়াজমেটিক একটা ট্রিটমেন্ট ওনাকে দিয়েছি। এবং ওনার ক্ষুধা আছে, প্রচন্ড ক্ষুধা, কিন্তু অল্প কিছু খেলে পেট ভরে যায়, তাই তো? পেট ধরে যায়। আচ্ছা। এবং একটু অপরিষ্কার থাকার চেষ্টা করে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করেন কিন্তু পারেন না, এই জন্য একটু অপরিষ্কার হয়ে যায়, তাই তো? হয়ে যায়। কাজকর্ম একটু গুছিয়ে করতে পারেন না, একটু অগোছালো থাকে। তো আপনার কাজকর্ম খুব দ্রুত করেন না আস্তে আস্তে করেন? দ্রুত করে। খুব দ্রুত কাজ করেন। এবং আপনি বলেছেন মাজার কাপড় খুব টাইট করে পরেন, তাই তো? হ্যাঁ। বন্ধুরা আমি যে মেডিসিনটা দিয়েছি, এই মেডিসিনের রোগীরা কিন্তু মাজায় কাপড় টাইট করে পরতে পারে না, কিন্তু আমার বৌদি কিন্তু বলছে যে উনি মাজায় প্রচন্ড টাইট করে পরে, তাই তো? আর আপনারা জানেন কিছু কিছু মেডিসিন, 4-5টা মেডিসিনের লক্ষণ যদি রোগীর ভিতরে থাকে, আমাদের একটা মেডিসিনের ভিতরে সেই 4-5টা লক্ষণ আছে, সেই মেডিসিনটা দিতে হবে। তো আমি ক্লু দিলাম, সেরকমের একটা মেডিসিন আমি আজকে অ্যাপ্লাই করেছি। যে লক্ষণগুলো আপনারা দেখতেছেন সব লক্ষণই কিন্তু আমি সব লক্ষণের উপর ডিপেন্ড করে আমি ওষুধ দেইনি, মানে এক একটা করে ওষুধ দেইনি, 4-5টা ওষুধ দেন, আমি একটাই মেডিসিন দিয়েছি ওই সবকটা লক্ষণের উপর ডিপেন্ড করে। এবং আপনি বলেছেন বৌদি যে আপনার কোন কালার পছন্দ হয়, কালো কালার আর কি কমলা কালার। কমলা কালার। কালারের দিক দিয়ে সে কালো কালার এবং কমলা কালার পছন্দ করে। আর সকাল 10টা থেকে 11টায় খুব খারাপ লাগে, তাই তো? খারাপ লাগে। সকাল 10টা থেকে 11টায় খুব খারাপ লাগে। এবং আপনার গ্যাস বাড়ে কেমন? প্রচন্ড গ্যাস বাড়ে কেমন? প্রচুর গ্যাস বাড়ে? প্রচুর গ্যাস বাড়ে আপনার? হ্যাঁ প্রচুর গ্যাস বাড়ে। আচ্ছা। এবং আপনার ভয় কিসে কিসে ভয় করে একটু বলুন বৌদি, কিসে কিসে ভয় করে? ভূত, সাপের। ভূতের ভয়, সাপের ভয়, আর কিসের ভয়? অন্ধকারে ভয় করে, অন্ধকারে ভয় করে, একা থাকতে ভয় করে, আকাশে বিদ্যুৎ চমকালে ভয় করে, আকাশে বিদ্যুৎ চমকালে ভয় করে, পানিতে ডুবোই গোসল করতে গেলে ভয় করে। ভয় করে। আচ্ছা। এবং রক্ত দেখলে ভয় করে, ভয় করে। লোকজনের মাঝে যে কিছু বলতে গেলে ভয় করে, ভয় করে। এবং আপনার ইনজেকশনের ভয় আছে, ভয় আছে। বিল্ডিং এ উঠলে নিচের দিকে তাকাইলে ভয়। ভয় করে। আচ্ছা। এবং আপনার বিয়ে করতে ভয় ছিল বিয়ের আগে, এখন ভয়টা নেই, তাই তো? আচ্ছা। এখন তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে, দুই বাচ্চার মা। তো চোর ডাকাতের ভয় আছে, আছে। পাগলের ভয় আছে। আছে। আচ্ছা। ঘাম হয় প্রচন্ড, তাই তো? প্রচন্ড। ঘাম কোথায় ঘামে? মুখ বেশি ঘামে না বুক বেশি ঘামে? মুখ বেশি। মুখ বেশি ঘামে। এটা কিন্তু এই মেডিসিনের গুরুত্বপূর্ণ একটা লক্ষণ বন্ধুরা। আর হলো আপনার সমস্যা মডালিটি বন্ধুরা। মডালিটি যদি আমরা দেখি তাহলে ওনার মডালিটি যত গরম পড়বে তত ওনার চুলকানি পুরো বডিতে ভরে যাবে, এবং যত ঠান্ডা পড়বে রোগটা একবারে ক্লিয়ার, তাই তো? এটা কিন্তু ওনার মেন প্রবলেম। তো এই লক্ষণে কিন্তু আমাদের অনেক মেডিসিন আছে। আমি কালকেও এরকমের একটা কেস কিন্তু আপনাদের দিয়েছি, আজকেও একটা কেস দিলাম, কিন্তু আজকে আপনারা বলবেন কি মেডিসিন হতে পারে। যারা দেখতেছেন জাহিদুল ভাই, সুজন শেখ, রাজীব মোল্লা, সৈয়দ মোহাব্বত আলী, যেসব ভাইরা দেখতেছেন আপনারা কমেন্ট করতে পারেন, সবাইকে সাধুবাদ জানাই। তো আপনার ঘাড়ে ব্যথা আছে বলছেন, তাই তো? ঘাড়ে ব্যথা আছে। এবং আপনার হচ্ছে পিঠ ব্যথা করে একটু, তাই তো? এবং হাতে পায়ে ব্যথা করে, বিশেষ করে বন্ধুরা ক্যালকেনিয়াস জয়েন্ট। আচ্ছা। আপনার সেই পায়ের গোড়ালি কোথায় ব্যথা করে একটু দেখান, পায়ের গোড়ালিটা। বন্ধুরা এই যে অর্গান দেখাচ্ছে আমাদের, এইটার নাম হচ্ছে আমাদের ক্যালকেনিয়াস জয়েন্ট। এই যে এইটুকুর নাম আমি হাত দিয়ে দেখাচ্ছি, হয়তো বুঝতে পারছেন কিনা। এই অংশের নাম হচ্ছে ক্যালকেনিয়াস জয়েন্ট। এই ক্যালকেনিয়াস জয়েন্টে আমার বৌদির ব্যথা আছে, তাই তো বৌদি? আচ্ছা। এবং অল্প কথায় হাসি, অল্পতে কান্না আছে, তাই তো? অল্প কথায় হাসেন, অল্পতে কান্না চলে আসে, তাই তো?
ঘরে আছে দাও, ঘরে ঘরে দেখো মা, ঘরে আছে দাও। আচ্ছা, আপনার অল্প কথায় হাসি, অল্পতে কান্না আসে, তাই তো? হ্যাঁ, এবং আপনার তাবিজ কবিজ, ফুফা, তেল পড়া, জল পড়া, এগুলো বিশ্বাস হয়। মেমোরি মোটামুটি, তাই তো? মোটামুটি। আচ্ছা, এবং কথাবার্তা একটু সাজিয়ে গুছিয়ে বলতে পারেন। সততার দিকে বন্ধুরা 90% সৎ আছে। এবং পেটে ব্যথা আছে একটু গ্যাসের কারণে, চুল ঝরা রোগ আছে, তাই তো বৌদি? আছে, চুল ঝরা রোগ আছে। এবং মায়া মমতা কেমন, মানুষের প্রতি প্রচন্ড না মায়া মমতা কম? একটু আছে। প্রচন্ড মায়া মমতা। এবং আপনার ধারণা কি যে আপনার পাকস্থলীতে ঘা হয়েছিল, আলসার হয়েছিল, সেই আলসার হওয়ার পর থেকেই আলসার সেরে গেছে, পেটের ঘা সারছে, কিন্তু এই পেটের ঘা সেরে আপনার বাইরে ঘা হয়েছে, এটা ধারণা তো? হ্যাঁ, কি আপনার ধারণাটা বলুন। আমার ধারণাটা ওই পেটের ঘা সারে যেয়ে বাইরের ঘা হয়েছে। আচ্ছা, আপনি মিষ্টি পছন্দ করেন কম, হ্যাঁ, এবং আপনার দুধ বেশি পছন্দ, দুধ পছন্দ, ডিম, মাংস, ডিম, মাংস, কাঁচা লবণ কাঁচা লবণ, পছন্দ, ঝাল, এবং টক পছন্দ, ঝাল পছন্দ, মাংস বেশি পছন্দ, কাঁচা পেঁয়াজ দেখলে মন চায়, তাই তো খেতে? এবং আপনার ফ্যাটি ফুড খেতে বেশি মন চায়, এবং ভর্তা খেতে বেশি মন চায়, তাই তো? হ্যাঁ। আলু রুটি বেশি পছন্দ হয় খেতে, হ্যাঁ। রুটিটা বেশি পছন্দ, ফাস্ট ফুড বেশি পছন্দ। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি রেখেছি, যেটা অ্যাগ্রিভেশন হয়, সেটা হলো মিষ্টি খাইতে মন চায় কিন্তু খাইলে সমস্যা বাড়ে, তিতা খাবার খাইলে সমস্যা বাড়ে, শাকসবজি খাইলে সমস্যা বাড়ে। আমার এই মেডিসিন, আমি যে মেডিসিনটা আজকে দিয়েছি, আপনারা জানাবেন কি মেডিসিন দিয়েছি। মানে 3টা পয়েন্ট যদি গুরুত্বপূর্ণভাবে মানে দেখেন আপনারা, তাহলে আপনার ওষুধ অবশ্যই সবাই সঠিক বলতে পারবেন। যে সে মিষ্টি পছন্দ করে কিন্তু খাইলে সমস্যা হয়, তিতা পছন্দ করে কিন্তু খাইলে সমস্যা হয়, শাকসবজি খাইলে তার সমস্যা হয়। এই জন্য সে এই 3টে খাবার কি ভয় পান, তাই তো বৌদি? হ্যাঁ, আপনার এই শাকসবজি খাইলে কি হয়, আমসৃষ্টা বেশি, এবং পেটে বাটবুট সমস্যা হয়ই, এবং পেটের ভিতর কি হয়, গার্গলিং সাউন্ড হয়, তাই তো? সাউন্ড হয়। হ্যাঁ, গপ 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 মেশিনের মতো ডাকে। তো আপনার অতীতে কি হয়েছিল, আপনি আমার থেকে ওষুধ নিয়েছিলেন, আপনার লিঙ্গ দিয়ে পুজ রক্ত পড়তো, তাই তো? এখন কি আসে পুজ রক্ত পড়ে? না। 100% ভালো। হ্যাঁ, বন্ধুরা, আমার বৌদির হয়েছিল গনোরিয়া সিফিলিস হয়েছিল। হ্যাঁ, এটা ওনার 100% সুস্থ, 100% সুস্থ তো বৌদি? হ্যাঁ, এখন আর রক্তপুষ পড়ে না তো? না। না। এবং আপনার হাইড্রোনেফ্রোসিস হয়েছিল, মানে আপনার পানি জমেছিল, সে পানি জমাটাও নেই এখন, তাই তো? না। এবং আপনার জিবি স্টোন হয়েছিল, এবং পেটে আলসার হয়েছিল, এবং এই মানে জিবি স্টোন হওয়াতে আপনি এটা অপারেশন করে ফেলেছেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এবং আপনার বাবার হলো ব্রেন স্ট্রোক এবং হার্ট স্ট্রোক করে মারা গেছে আপনার বাবার, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এবং মা কি হয়ে, মা এখনো সুস্থ আছে। এবং বন্ধুরা, এখানে একটা আরেকটা কথা আছে, ওনার যৌন চাহিদা কম, সাদা সিরাপ আছে প্রচুর, সাদা সিরাপ। এবং ওনার উনি আরেকটা কাজ করেছে, সেটা হলো ফেমিকন এবং সুকি পিল খায়, তাই তো? সুকি পিল এবং ফেমিকন পিল এগুলো কিন্তু খায়। আমার এই মেডিসিনে কিন্তু এই কথাটি গুরুত্বপূর্ণভাবে রয়েছে যে সুকি পিল এবং যদি অ্যান্টিবায়োটিক ওষুধ খায়, তাহলে কিন্তু এই মেডিসিন খুব ভালো কাজ করে। এবং আপনার পেটে গার্গলিং সাউন্ড হয় বলেছেন। আর আবহাওয়া যদি খারাপ থাকে আপনার শরীর খারাপ লাগে, তাই তো? বৃষ্টি গাদলার দিন, ম্যাচের দিন খুব খারাপ লাগে, কিন্তু আপনার ভালো লাগে ভাত খাওয়ার পরে, খারাপ ভালো লাগে সকালে, দুপুর, রাত্রে যখন ভাত খান ভালো লাগে, পায়খানা প্রস্রাব ক্লিয়ার হইলে ভালো লাগে, তাই তো বৌদি? এবং খোলা বাতাস ভালো লাগে, তাই তো বলেছেন? আচ্ছা, এবং আপনার একটা শখ বলেছেন, শখটা কি? গহনা কেনাকাটা, তাই তো? সোনা গহনাটা সব মেয়েদেরই পছন্দ, কিন্তু বৌদির একটু ব্যতিক্রম। এবং ওনার কালারটা হলো কালো, আমার এই ওষুধে কিন্তু কালো এবং আপনার ওই কোন কালার পছন্দ হয় বলছেন বৌদি? কালার, কমলা কালার। কালো কালার আর কমলা কালার, এই দুটো কালার বেশি পছন্দ, এবং মানে গহনার ভিতরে সোনা গহনা বেশি পছন্দ, তাই তো? এই মেডিসিনে কিন্তু গুরুত্বপূর্ণ আর একটা পয়েন্ট। এবং আপনার সমস্যা কোন পাশে? বাম পাশে বেশি, তাই তো? বুকের বাম পাশে একটু ব্যথা করে, তাই তো? এবং আপনার বাম পায়ের গোড়ালি ব্যথা করে, মানে যেটা ক্যালকিনিয়াস জয়েন্ট। সুতরাং বাম পাশে কাজ করে কিন্তু আমাদের নেটটা মিউর ভালো কাজ করে, বন্ধুরা জানেন। আমি কিন্তু শুধু একটা মেডিসিন নয়, এখানে যে মেডিসিনগুলো আমি আলোচনা করতেছি, এখানে অনেক 4-5টা মেডিসিনের লক্ষণ রয়েছে, কিন্তু 3টা মেডিসিন মিলে একটা মেডিসিন হয়, সেই মেডিসিনটা আমি আজকে দিয়েছি। তাও আপনাদের কুলু দিলাম, আপনারা বলবেন। আচ্ছা, তাহলে রাগ আছে কেমন বৌদি? প্রচুর রাগ আছে, কিন্তু সান্ত্বনা দিলে একটা কমে যায়। আবার মাঝে মাঝে যদি সান্ত্বনার মতো রাগ, মানে সান্ত্বনার মতো ব্যক্তি হয়, তাহলে রাগ কমে। আর সান্ত্বনার মতো রাগ যদি মানে বোঝানোর মতো লোক না হয়, তাহলে রাগটা ওনার বেড়ে যায়। আপনি যখন যা বলেন তখন সেই কাজ করার চেষ্টা করেন, তাই তো? কাউকে কথা দিলে সে কথা রাখার চেষ্টা করেন। এবং আপনার সূর্যের তাপ, আগুনের তাপ সহ্য হয় না, তাই তো? কারণ আপনার রোগটা বাড়াই তো গরমে, তাই তো? প্রচন্ড গরমে বেড়ে যায়। আপনি কি করেন? আপনি যখন রাত্রে একা একা হাঁটেন, তখন পিছনে কি কেউ আসে বলে মনে হয়, তাই তো? মনে হয় পিছনে কেউ হেঁটে হেঁটে আসছে, তাকায় দেখে কেউ নাই, তাই তো বৌদি? আচ্ছা, এবং রাত্রেবেলা একা একা যখন ঘুমান, মনে হয় যে পাশে কেউ ঘুমায় রয়েছে, হাত দিয়ে তালাশ করে দেখে কেউ নাই। বন্ধুরা, এখানে কিন্তু থোজাকে কভার করেছে বেশি, আমি কিন্তু থোজা বাবুকে দিতে পারিনি। হয়তো আমি নেক্সট টাইমে কি দেবো আপনাদের জানাবো।
আর এই রুগী ভালো হবে, দেখবেন আমি ফলো আপ দিব। আমি যে রুগীর ভিডিও করি সেটা হয়তো একদিন আগে না একদিন পরে আমি অবশ্যই ফলো আপ দিই। তো আপনার চুলকানি আছে, প্রচণ্ড চুলকানি, এবং জীবন অপমানিত হয়েছেন, তাই তো? জীবনে বন্ধুরা অপমানের কথা শুনে আপনার স্ট্রাসিফেগরিয়া দেবেন এই কথা নয়, আমাদের অনেক মেডিসিনে কিন্তু এই অপমানের কথা রয়েছে। গান বাজনা ভালো লাগে, তাই তো? প্রচুর মজা লাগে, প্রচুর মজা লাগে গান বাজনা। এবং ফেস্টিডিয়াস হতাশা রয়েছে, এবং গুরুত্বপূর্ণ আরও একটা পয়েন্ট রয়েছে বৌদির, সে প্রচণ্ড লাজুক, প্রচণ্ড লজ্জা পায়। বৌদি যদি কোনো বাড়িতে যান আপনি, অপরিচিত বাড়িতে মানে অতিথি বাড়ি যান বা কুটুম বাড়ি যান, তখন গেলে তাদের বাসায় যদি আপনাকে ঘুমাইতে দেয়, তখন আসলে কি ঘুম হয় না? ঘুম হয় না আপনার, ঘুম হয় না। এবং কোনো অপরিচিত বাড়িতে গিয়ে টয়লেট করতে গেলে সে টয়লেট ক্লিয়ার হয় না, টয়লেট ক্লিয়ার হয় না, ক্লিয়ার হয় না। এখানে কিন্তু এই মেডিসিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ, দুইটা মেডিসিনের, সে তিনটা মেডিসিনের, সে তিনটা মেডিসিনকে কভার করে একটা মাত্র মেডিসিন, সেই মেডিসিনটা আজকে অ্যাপ্লাই করলাম আমি। তো এবং আপনি কি বলেছেন যে খোলামেলা জায়গাও পায়খানা প্রস্রাব করতে পারেন না, এবং আপনার কি হয়, সোলার সুইট মানে আপনার হাতের তলে পাততলে ঘামে, তাই তো বৌদি? প্রচন্ড হাতে পাততলে ঘামে, এবং আপনি সুসিবগ্রস্ত, মানে আপনার জামা কাপড় যদি কেউ ব্যবহার করে তাহলে আপনার খুব ঘৃণা করে, তাই তো? খুব ঘৃণা করে, এটা ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করেন। বৌদি আপনার এই কেসটা আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ যারা কষ্ট পাচ্ছে তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে, মানে তারা দেখতেছে, তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে, এতে আপনার কোনো সমস্যা আছে বৌদি? না। আচ্ছা বৌদি, ঠিক আছে, আপনি ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ। বন্ধুরা আপনারা বলবেন, এখন যারা দেখতেছেন তারা ওষুধের নামগুলো বলতে পারেন, অথবা যারা দেখবেন ওষুধের কি ওষুধ আমি দিতে পারি আজকে, এটা আপনারা জানাবেন। আমি একটা মাত্র মেডিসিন দিলাম, সিঙ্গেল মেডিসিন, কোনো বায়োকেমিক নয়, কোনো মাদান নয়, কোনো ক্রিম নয়, কোনো ভিটামিন নয়, কোনো কিছু না। আর আমি এগুলো দেইও না। যারা সরাসরি এসে দেখতে চান আসলে আমি ভিডিওতে যা বলি সেই কাজ করি কিনা। ধন্যবাদ ভিডিওটা সবাই দেখার জন্য। মাসুম বিল্লাহ ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। আমার মাসুম বিল্লাহ ভাই অনেক ভালো, একজন সরকারিজীবী মানুষ। ধন্যবাদ ভাই আপনাকে।